আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা দেখেছেন এই এলাকায় দীর্ঘদিন থেকে সাইদুর রহমান রানা ভাই তার জীবনটাকে প্রায় শেষের দিকে নিয়ে গেছে। উনি এই মৌসুমী পাখির মতো না যে আমি আসলাম সিজনে, আমি এসে ব্যবসা করলাম, এখানে মহাজনী করলাম, আমি ব্যবসা বাণিজ্য করে আমি আবার চলে গেলাম। সাইদুরের মতো চকা পাখি দেখছেন আপনারা, চকা পাখির মতো সিজনে আসে আর ব্যবসা বাণিজ্য করে আমাদেরকে ধোকা দিয়ে মুখের মধ্যে ভুলে দিয়ে আবার গতকালের সময় চলে গিয়ে কোনো খোঁজখবর নাই। কিন্তু আমরা দেখছি কুড়িগ্রাম আকর্ষণ শুধু না, কুড়িগ্রাম জেলায় রানা ভাইয়ের পদচারণা, রানা ভাইয়ের যে শ্রম মেধা এই দলের পিছনে চিন্তাই করে না। ভাই সেই আমল থেকে আছে, এখনো আছে, আমাদের সকলের সঙ্গে আছে। তিনি কিন্তু এই কুড়িগ্রাম আকর্ষণ থেকে নাগেশ্বরী থেকে উনি কোথাও যাননি, উনি ওনার মতই করে আছেন, আমাদের সকলকে নিয়েই আছেন। আমি ভাইকে বলছি, ভাই আপনার এই সময় একটু কাম কাজ কম বা ইয়ে করেন, আপনি একটু টাকা গিয়ে বা বাইরে গিয়ে একটু ছুটি কাটায় আসেন। তো না ভাই, আমার ভালো লাগে না ভাই, আমার শুধু নাগেশ্বরী, এখানকার নাগেশ্বরী পূর্ণিমার কথা কাটার প্রাণপ্রিয় যে মানুষজন আছেন, ভালোবাসা মানুষজন, তাদেরকে নিয়ে উনি আসেন। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা সকলে মিলে বাইরের কোন দল কিছু ইসলামিক দল আছে, নাম বলবো না, ওনারা বিক্রি করা শেষ। এটা তো এরকম করে আমরা মুসলমান, আমাদেরকে ধোকা দেওয়া যাবে না। আপনি রাজনীতি করেন, আসেন মাঠে আসেন, রাজনীতি করেন, জনগণের জন্য কাজ করেন। আপনি ইসলামের নামে মিথ্যা কথা বলে আপনি আমাদেরকে ধোকা দিচ্ছেন, আমাদের মা বোনকে ধোকা দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আমরা ওদিকে কান দেবো না। আমরা যারা আছি সকলে ঐক্যবদ্ধ থাকবো। যারা তারেক রহমান বলেছেন আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, ইনশাল্লাহ আমরা কুড়িগ্রাম এক আসন যেন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও ঐক্যবদ্ধভাবে সকলকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আমার ভোট দেবো, আমার পরিবারের ভোটগুলোকে আমি নিশ্চিত করবো। আমাদের সাইদুর রহমান রানাকে একটা ভোট দেন। আপনার 40 বছর ধরে দেখেছেন এই লোকটা কি পরিশ্রম করেছে। এমপি না হয়েও কত রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করেছে। তাহলে সে যদি এমপি হতে পারে তাহলে দ্বিগুণ চতুর্গুণ কাজ করতে পারবে। যে ওই দেবু আমাদের তেল না দিয়ে কিভাবে ভোট বাড়ানো যায় সেই চিন্তাটা করুন, এবং ওই আগে যে ভোটটা দিচ্ছেন সেই ভোটের 3 গুণ 4 গুণ বেশি ভোট আমাদের ভোট দিতে হবে। এই নাগেশ্বরী পৌরসভা 8টা ইউনিয়নের সাথে জড়িত আছে, 8টা ইউনিয়নের বর্ডার। রায়গঞ্জ থেকে শুরু করে হিসাব করে দেখেন, বামনডাঙ্গা, বেরুবাড়ি, কালীগঞ্জ থেকে শুরু করে দেখেন, 8টা ইউনিয়ন এই নাগেশ্বরী পৌরসভার সাথে সম্পৃক্ত। আপনাদের পাশাপাশি অতএব এই নাগেশ্বরী পৌরসভা যদি ভোটের এখানে যদি জোয়ার ওঠে, এখানকার ভালো মন্দ মানুষ কিন্তু আশেপাশের ইউনিয়নগুলোতে ভেঙে পড়বে। অতএব আপনারা নাগেশ্বরী পৌরসভাবাসী যারা আছেন, আমরাও নাগেশ্বরী থানা ইউনিয়নের কমিটির সদস্য হলো, আমরাও নাগেশ্বরীবাসী, আমরা সবাই মিলে নাগেশ্বরী পৌরসভাকে একটা মডেল পৌরসভা, অর্থাৎ এখানে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচালনা করবো। দানবীয় সরকার, শেখ হাসিনার সরকার এদেশের মানুষের বুকে পাখির মতো গুলি করে রাজপথে মানুষকে হত্যা করেছিল। আর মানুষ চেয়েছিল এমনই একটি গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে তার ইচ্ছা মতো ভোট দিয়ে গণতান্ত্রিক পরিবেশে একজন জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এই এমন একটি পরিবেশের জন্য 17 বছর যাবৎ বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আমার সেই দিন আসতেছে আগামী 4 মাস পর। এই দিনটিকে আমাদের কাজে লাগাতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। বিগত 12টি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি এই 12টি নির্বাচনের ক্ষেত্রে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন এটি ব্যতিক্রমধর্মী নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। এই নির্বাচনকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের সবারই কথা একটি, সব বক্তা একই ধরনের বক্তব্য দিয়েছেন, আমিও সেই আগে বক্তব্য দিতে চাই। সেটি হলো আমাদের প্রিয় নেতা সাইদুর রহমান রানা ভাই আমার যদি
করবেন পার্লামেন্টে দাঁড়িয়ে সেই প্রত্যাশা পূরণের জন্য দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় নানান প্রতিকূল পরিস্থিতির কারণে সেই কাজটা আজও সম্ভব হয়নি। কিন্তু আগামীতে যে দিন আসছে আমার বিশ্বাস আমরা আমাদের সে আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সে প্রচেষ্টা চালাতে হবে। গ্রামে গঞ্জে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। বিএনপির প্রত্যেকটা কর্মীকে রানা ভাইয়ের মতো ভোট নিজেকে প্রার্থী মনে করে ভোট চাইতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে একজন এমপি কোনো ব্যক্তি নয়, একজন এমপি একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের আমি একজন কর্মী হিসেবে আমি ওই প্রতিষ্ঠানের একজন শহীদ অংশীদার। যেহেতু আমি অংশীদার, এই কাজটা আমাকেও মনোযোগের সঙ্গে জয় করতে হবে ভাই আমার। আমি পৌরবাসীকে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, পৌরসভায় যে ভোটের সংখ্যা, পৌরসভায় যদি কোনো প্রার্থী ফার্স্ট হয় এবং আশানুরূপ ভোট পায়, অন্যান্য 4টি ইউনিয়নের ভোট এক পৌরসভা দিয়ে কভার করা যায়। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পৌরবাসীকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে রানা ভাইয়ের নির্বাচনটাকে। আমাদেরকে পাবলিককে বোঝাতে হবে, মহামানদেরকে বোঝাতে হবে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে আমাদেরকে কথা বলতে হবে আজ থেকে, এখন থেকে ভাইয়ের আমার। সংখ্যা কিন্তু ওরা আপনাদের 4 ভাগের 1 ভাগ না। আপনারা সকলে বাড়িতে যে খোঁজ নিয়ে দেখেন, অনেকের বউয়েরা জামাতের সাথে যুক্ত হয়ে গেছে। খোঁজ নেন, তাড়াতাড়ি খোঁজ নেন বাড়িতে। আর তাদেরকে বেশি টিকিট দেওয়ার ব্যবস্থা করছেন। ইসলামের 5টা স্তম্ভ শুনছি, কিন্তু ভোট দিলে বেহেশতে যাওয়ার জন্য এই স্তম্ভ কোথায় পাইলো আমি জানি না। এটাই এই স্তম্ভ থেকে আসলো, এই খুঁটি কোথা থেকে আসলো? খুঁটি তো 5টা, 6টা খুঁটি হলো কি হবে? সেটা আমাদের মাওয়ারিটা বোঝে কম। আমরা অঙ্কুরের মানুষ তো, অঙ্কুরের মানুষ, বাইরের দেশের মানুষ, সেই জন্য আমরা এখন কামলা হয়েছি। কামলা হয় আমি কাম করি একসময়, কিন্তু এখানে অনেক কামলা আছে। এই বক্তৃতা আমি দেবো না। কথা হচ্ছে যে ওরা যতটা কর্মী ততটা টাকা, ততটা ওদের কর্ম, তত ওদের দম, তত ওদের কমপ্লিট একটা মনোভাব। সেই মনোভাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে, লড়াই করতে গেলে আপনাদেরকে সেটা একটা মনোভাব তৈরি করতে হবে। লড়াই হবে, প্রত্যেকটা ইঞ্চিতে লড়াই হবে। মানসিকতা তৈরি করতে হবে আপনাদেরকে। আর যদি তা করতে না পারেন, 20 বছর এই বাংলাদেশ জাতীয় দল সৃষ্টি হওয়ার পর থেকে যে কলঙ্ক নাগেশ্বরী ভ্রুঙ্গামারি মানুষ বহন করছে, সেই কলঙ্ক থেকে মুক্ত হতে পারবেন না। কি সেই কলঙ্ক? বাংলাদেশ জাতীয় দল সৃষ্টি হওয়ার পরে 1979 সালে জাতীয় দলের যে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোন প্রার্থী এই কুড়িগ্রাম 1 আসনে জিততে পারে নাই। ইট ইজ কলঙ্ক। এবার আপনাদের সামনে সুযোগ আসছে, কিন্তু সামনে কঠিন বাধাও আসছে। যেমন সুযোগ আছে তেমন বাধাও আছে। বাধা হচ্ছে আমাদের ইসলামের কর্মকাণ্ড, তাদের সুচারুভাবে নির্বাচন পরিচালনা করার যে দুর্দান্ত স্পৃহা, তাদের যে দুর্দান্ত দৌড়, টাকা এবং তাদের যে মানসিকতা, সেখানে তাদের পরাস্ত করতে হলে আমাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে, সেইভাবে তৈরি করতে হবে। আর চা খাবো কখন, আর জুট সাহেব রানা সাহেব টাকা পাঠাবে, নাস্তা খাবো, তারপর মাটি বাড়ি দেবো, এই তো বাদ দিতে হবে। নিজের খায় বিএনপি কাজ করতে হবে, সাইকেল বানানো কাজ করলে সাইকেল বানানোর কাজ হবে, বিএনপির কাজ করলে খালেদা জিয়ার কাজ হবে, বিএনপির কাজ করলে আপনার কাজ হবে, আপনার সব ভবিষ্যৎ সন্তানের কাজ হবে, সেভাবে এই অঞ্চলের কর্মসংস্থান কাজ হবে, এই মানুষের উন্নয়নের কাজ হবে, এই মানুষের সকল স্তরের মানুষ উন্নতির দিকে যাবে। এদিকে লক্ষ্য দিতে হবে। এখন অনেকে রামের কাছে টাকা নিতে এই নাগরিক বয়ান দিতেছে, নিবেন খরচ করে দেবো, বাড়ি বন্ধ দিয়ে দেবো, টাকা অসুবিধা নেই। ভোট চেষ্টা করেন না, একটা বল দরজা বন্ধ থাকবে, দারুণ ঢুকতে দেবেন নাই। এলা যেমন সোজা আসি ঢোকেন, ভাইও মোর এটা হয়েছে, তখন ভাইয়া তোমরা সার পান ঘুরবেন,
আপনি না করতে চান ওইভাবে বাদ দেন। নিজেরটা দিয়ে করতে হবে, জামা যেমন করতেছে এর নিজেরটা দিয়ে করতে হবে আপনাদেরকে। তাতে সহজ সরল ভাবে সোজা গোটা খুলে নেতাকে জানিতে পারেন আপনাদের কথা, কোনো দালাল ধরতে না হয়, আপনাদের বিপদ আপনাদের কথা রাখতে পারেন, রাতে নেতাকে আপনাদের কাজের সাথে করতে পারেন, আপনি এলাকার উন্নয়নের কথা বলতে পারেন, সেই পরীক্ষা তৈরি করতে হবে। আবারও বলি, নাস্তা আটা খাওয়া বাদ দিয়ে ওই কাজটা করতে হবে। কটা দিন? বেশি দিন না, ঠিক আপনার বেশি দিন করা লাগবে না, বছরের পর বছর নয় তো, আমার কিন্তু বছরের পর বছর করতেছে। আপনারা করুন 2 মাস, আমরা মুসলমান সবাইকে 1 মাস মতো থাকি, ওর সাথে আর একটা মাস যোগ করেন না কেন নাকি? সবাই 1 মাস তো রোজাটা আগেই, সেটা আমরা ধরে নিলাম আর 1 মাস রোজা থাকবো, 2 মাস রোজা ঠিক আছে। রোজা মানে কি? আমাদের রোজাটা হচ্ছে আমাদের সফিনিয়াত, আমরা আমাদের প্রাপ্তি বা আমাদের মার্কা নিতে পারি, এটি হলো আমাদের ইয়ে। আল্লাহ নাম নিয়ে আমরা মাঠে নামবো আজকে এবং আমি এখন থেকে। মনোনয়নের চিন্তা আপনাদের না। অনেকে বলেছে রানা ভাই মনোনয়ন জানেন তো, ঠিকই দেখা কি দেখা যাবো, দেখা যাবে থাকতো। এই পেয়ারা আমি বলতে চাই, পরিষ্কার বলতে চাই, আমার কমিশন দিবে না, কাজ করবেন না, বিএনপি ইউনিভার্সিটি দিবে না। কেন দিবে বিএনপি ইউনিভার্সিটি? যেখানে জিজ্ঞেস করে বিএনপির উদ্যোতন কর্মকর্তা, সেখানে হয়তো রান্না করতে হবে, পাবলিকে যে স্তরে যায় সেই স্তরে করতে হবে, তাহলে কি তারা সেখানে অনুমোদন দেবে? তাহলে আপনারা যদি চলতে ফিরতে রাস্তায় ঘাটে চায় দোকানে প্রতি ভোটে আবেদন করে বানানো হয় কি যাবো বানানো ভাইকে ভোট দিতে হবে, তাহলে কি মনোনয়ন দিবে না? তাহলে মনোনয়নের মালিক কে? মনোনয়নের মালিক জনগণ। এই মনোনয়ন আপনারা দিবেন আমাকে, নির্বাচন জিতাবেন আপনারা আমাকে, আল্লাহকে হাজির নাজির রেখে আপনারা এই কাজটা করবেন। এই জন্য মনোনয়নের চিন্তা আপনার করা লাগবে। মানুষ যা যাবে, মানুষ যাকে মনোনয়ন দিবে তার তোমার তাকিয়ে মনোনয়ন, তাতে কি মনে হয় না যে আমরা মনোনয়ন পাবো? মাঠে ঘাটে আলাপ বোঝা যায় না? হ্যাঁ, আর যারা এটা বিরোধিতা করতেছে তাদের স্বার্থ হয়েছে, অল্প সময়ের মধ্যে যে স্বার্থ কর্পূর ছিলেন কর্পূরের মধ্যে উড়ে যাবে, কয়েকদিনের মধ্যে উড়ে যাবে, কয়েক বছর না, কয়েক মাস না, কয়েকদিনের মধ্যে, 5-10 দিনের মধ্যে কর্পূরের মধ্যে সেই স্বপ্ন উড়ে যাবে। আমাদের মুক্তি বলতে হবে না। তাহলে কথা কি হলো? সামনে নির্বাচন, জামাত যেমন কঠিন ভাবে কাজ করতেছে তার চেয়ে বেশি কঠিন ভাবে আমরা কাজ করবো। ইতিমধ্যে বলছে পৌরসভা 8টা ইউনিয়ন দ্বারা বেষ্টিত, পৌরসভায় যদি আমরা জোর একটা সমাগম করতে পারি, পৌরসভার মানুষ একচিটিয়া ভাবে বিএনপি ভোট দেবে, এই পৌরসভাটা একচিটিয়া ধানের ভোট দেবে, পাশের যে 8টা ইউনিয়ন আছে তারাও কিন্তু অনুপ্রাণিত হবে, তারাও কিন্তু এই সোয়াল আছে, তারাও কিন্তু ইনফেক্টেড হবে যে ওরা ভোট দিলে আমাকেও ভোট দিতে হবে। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, অতএব মন এক, কাজ এক, কে কি বললো এটা বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কমিশন নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার সুযোগ নাই। আপনারা ধানের শীষে ভোট করবেন, এটাই আপনাদের কথা। অর্থাৎ ধানের শীষের মানুষ হিসেবে আমি সাইফুর রহমান রানা, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এবং আপনারা আছেন, আজকে এই মুহূর্তে থেকে আমরা ঝাঁপিয়ে পড়বো, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন শেষ হয় ততক্ষণ পর্যন্ত মাঠে ঘাটে হাটে চলায় ফেরায় চায়ের টেবিলে একই আলোচনা। এবার বিএনপি জিতে হবে, বিএনপি আসলে 31 দফা বাস্তবায়ন হবে, 31 দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে, দেশ থেকে খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ স্বাধীন বাংলাদেশ গড়ে উঠবে। সেই বাংলাদেশ হবে আগামী দিনে মালয়েশিয়া বা সিঙ্গাপুর তার চেয়ে উন্নতির দেশে পরিণত হবে। সেই লক্ষ্যে আমাদের